আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়া কাইফা তাকফুরুনা ওয়া আনতুম তুতলা আলাইকুম আয়াতুল্লাহি ওয়া ফীকুম রাসূলুহু ومن يعتصم بالله فقد هدي إلى صراط মুস্তাকিম। ইরশাদে রব্বানি মহান আল্লাহ বলেন, আর কিভাবে তোমরা কুফরি করছো, ওয়াকাইফা ওয়াতাকফুরুনা ওয়াকাইফা তাকফুরুনা, কিভাবে তোমরা আল্লাহকে অস্বীকার করছো, আল্লাহর নিয়ামতকে অস্বীকার করছো, আল্লাহর নাফরমানি করছো। তোমরা কিভাবে তোমরা কুফরি করছো, অথচ ওয়াতুতলা আলাই ওয়ান্তুম তুতলা আলাইকুম আয়াতুল্লাহ, অথচ তোমাদের নিকট আল্লাহর আয়াতসমূহ পাঠ করা হয়। অফিকুম রাসূলুহু, এবং তোমাদের মধ্যেই রয়েছে আল্লাহর রসুল। এরপর আল্লাহ বলেন, ওমাই ইয়াতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। এরপর আল্লাহ বলেন, যে আল্লাহকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরবে সে অবশ্যই সরল সঠিক পথে পরিচালিত হবে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা কিভাবে কুফরি করো। অন্য আয়াতে আল্লাহ বলছেন, সূরা বাকারার অন্য আয়াতে বলেছেন, ওয়া কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ এখানে বললেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কীভাবে আল্লাহর সাথে নাফরমানি করতে পারো, কুফরি করতে পারো। অকুমতুম আমওয়াতান, তোমরা মায়ের গর্ভে একটা সময় তোমার মৃত্যু ছিলে। আল্লাহ বলেন, ফাহইয়াকুম, আমি তোমাদেরকে জীবিত করছি। সুম্মা ইউমিতুকুম, আবার দুনিয়াতে এসে তোমরা মৃত্যুবরণ করবে। সুম্মা ইহয়িকুম, আবার তোমাদেরকে মৃত্যুর পরে জীবিত করা হবে। সুম্মা ইলাইহি তুরজাউন, এবং আল্লাহর কাছে তারপরে ফিরে যেতে হবে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা কিভাবে আল্লাহর সাথে নাফরমানি করতে পারো, কুফরি করতে পারো, অথচ তোমাদের কাছে আল্লাহর আয়াত পাঠ করা হয়। আল্লাহর আয়াত পাঠ করার পরেও সে আয়াতগুলো তোমরা অস্বীকার করো, অমান্য করো। আল্লাহর নিয়ামতের কথা স্মরণ করে দেওয়ার পরেও তোমরা সেগুলোকে অবজ্ঞা করো, সেগুলোকে তোমরা যথাযথভাবে মূল্যায়ন করো না। অথচ তোমাদের মধ্যে রাসূল রয়েছেন, রাসূল থাকা অবস্থায় এই আয়াতগুলো অবতীর্ণ হয়েছে। রাসূল থাকার পরেও তারা কি করছে, আল্লাহর আয়াত সম্পর্কে তারা কুফরি করেছে, আল্লাহর নিয়ামতকে তারা অস্বীকার করেছে। এই জন্য আল্লাহ বলছেন, তোমরা কীভাবে কুফরি করতে পারো। এই আয়াতের পরে আল্লাহ বলছেন, আয়াতের শেষে বলছেন, ওমাই ইয়াতাসিম বিল্লাহি, যে ব্যক্তি আল্লাহকে শক্তভাবে আঁকড়ে ধরবে, ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, তাহলে সে সরল সঠিক পথে পরিচালিত হবে। আল্লাহকে শক্তভাবে ধারণ করা অর্থ হলো আল্লাহর বিধিবিধানকে শক্তভাবে ধারণ করা, আল্লাহর কোরআনুল কারীমকে শক্তভাবে ধারণ করা, মজবুতভাবে ধারণ করার অর্থ হলো এর প্রত্যেকটি আহকাম বিধিবিধান অনুকরণ করা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেন, হে বিশ্বাসী লোকেরা, হে ঈমানদার লোকেরা, হে বিশ্বাসী লোকেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বিশ্বাসী লোকেরা, আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, যেভাবে তাকে ভয় করা দরকার। এখানে ভয় করার অর্থ আল্লাহকে যথাযথভাবে মেনে চলা, আল্লাহকে
খুজুর সাথে সব সময় তাকে স্মরণ করা, সলাতে তাকে ভয় করা, সব সময় আল্লাহর জিক্রে থাকা, অর্থাৎ সার্বক্ষণিক আল্লাহর বিধিবিধানের উপরও নিজেকে অবিচল অটুট রাখা এবং সকল শরীয়তের বিধানগুলো পুঙ্খানুপুঙ্খানুরূপভাবে মেনে চলা। আল্লাহ বলতেছেন হাক্কা তুকাতিহি, যেভাবে তাকে ভয় করা দরকার। ওয়ালা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করবে না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করবে না। এ আজের আগে আল্লাহ প্রথমে ইমানদারদেরকে ডাকতে বললেন। তাহলে ইমানদাররা কি মুসলমান নয়? এখানে আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদের ডাক দেওয়ার পরে বললেন তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করবে না। এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে ইমান আনলেই মুসলমান হওয়া যায় না। ইমান আনলে হয়তো মুমিন হওয়া যায়, কিন্তু মুসলমান হওয়া যায় না। এই জন্য আল্লাহ ইমানদারদেরকেই বলেছেন তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করবে না। মুসলমান হলো সামিনা ওয়া তাআনা। আল্লাহ বলছেন কোরআনের সব কিছু শুনতে হবে আর মানতে হবে। এই জন্যে আল্লাহ রসুল বলছেন যে মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যে ব্যক্তির হাত থেকে অন্য মুসলমান এবং তার জিহ্বা থেকে অন্য মুসলমান নিরাপদ, সেই ব্যক্তি মুসলমান। অর্থাৎ আমার হাত থেকে আমার জিহ্বা থেকে যদি অন্য মুসলমান নিরাপদ না থাকে তাহলে আমি মুসলিম নই। এই জন্যে আমাকে এমনভাবে হতে হবে যে আমার হাত থেকে আমার মুখ থেকে আমার কথা দ্বারা কেউ যেন আঘাতপ্রাপ্ত না হয়, আমার কথা দ্বারা যদি মিথ্যা সাক্ষ্য না দেওয়া হয়, আমার কথা যেন কারো অন্তরে আঘাত না হয়, আঘাত দানকারী না হয়। এই জন্য বলছেন যার জিহ্বা থেকে এবং হাত থেকে অন্য মুসলমান নিরাপদ, সেই ব্যক্তি হলো মুসলমান। কিন্তু আজকে আমাদের সমাজে আমাদের হাত এবং আমাদের জিহ্বা দ্বারা অন্য মুসলমানরা রক্তাক্ত, অন্য মুসলমানরা আক্রান্ত। অতএব আমাদেরকে আল্লাহ বলছেন মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। ইমানদারদেরকেই বলেছেন। তাহলে ইমান আনলেই কিন্তু মুসলমান হওয়া যায় না। ইমান আনলে মুমিন হওয়া যায়, কিন্তু মুসলিম হওয়া যায় না। আল্লাহ বলছেন তোমরা ওয়ালা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করবে না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলিম না হয়ে। এই জন্য আমাদেরকে কী করতে হবে? ইমান আনার পাশাপাশি আমাদেরকে শরীয়তের ইসলামের সকল বিধিবিধান পালন করতে হবে, যেন কোনো কাজেই শরীয়তের কোনো বিধিবিধানকে উপেক্ষা না করা হয়। তাহলে যদি আমরা শরীয়তের বিধিবিধান উপেক্ষা করি তাহলে আল্লাহকে যথাযথভাবে ভয় করাও হবে না এবং মুসলিম হিসেবে আমরা নিজেকে উপস্থাপন করতে পারবো না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ বলতেছেন ওয়াতাসিমু, তোমরা আঁকড়ে ধরো, অর্থাৎ দৃঢ়ভাবে ধারণ করো, বিহাবলিল্লাহি জামিআ, আল্লাহর রশিকে, আল্লাহর রজ্জুকে। অর্থাৎ এখানে আল্লাহর রশি বা আল্লাহর রশিকে বা আল্লাহর রজ্জুকে এখানে ওই শরীয়তের বিধিবিধানকে বলা হয়েছে। ইসলামের অর্থাৎ কোরআনের কেই বোঝানো হয়েছে, রাসূলের হাদিসকেই বোঝানো হয়েছে, রাসূলের জীবনকেই বোঝানো হয়েছে। তোমরা ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা সবাই একত্রে আল্লাহর রশিকে আঁকড়ে ধরো, ওয়ালা তাফাররাকু, এবং তোমরা পৃথক হয়েও না, বিভিন্ন দলে বিভক্ত হয়েও না। আজকে মুসলিমরা যদি, সারা বিশ্বের মুসলমান যদি ঐক্যবদ্ধভাবে এক থাকতো, আল্লাহর বিধিবিধান অনুসরণ অনুকরণ করত, তাহলে আজকে তাদের নেতৃত্ব কর্তৃত্ব তাদের হাতে থাকতো। কিন্তু পরের অংশে আল্লাহ বলছেন ওয়ালা তাফাররাকু, তোমরা বিচ্ছিন্ন হয়েও না। আজকে এখানে আল্লাহ বলেন বিচ্ছিন্ন হয়েও না, ঐক্যবদ্ধ থাকো। কিন্তু আজকে মানুষ বিচ্ছিন্ন হয়েছে, ঐক্যবদ্ধ নেই। যার কারণে মুসলিমদের উপরে আজকে স্টিম রোলার বিভিন্নভাবে অপশক্তির শাস্তি, অপশক্তির অত্যাচার আজকে মুসলিমদের উপর অবতীর্ণ হচ্ছে। এরপর আল্লাহ বলেন ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আদাআন ফাল্লাফা বাইনা কুলুবিকুম ফাসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নারি ফানকাযাকুম মিনহা কাযালিকা ইউবায়্যিনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাহতাদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম,
নিয়ামাতাল্লাহি আলাইকুম, আল্লাহ বলেন তোমাদের উপরে যে নিয়ামত দিয়েছি তোমরা এই নিয়ামতকে স্মরণ করো। এই নিয়ামতকে স্মরণ করার পরে তোমরা কি করো? ঐক্যবদ্ধ থাকো, ঐক্যবদ্ধ থাকো। ঐক্যবদ্ধ থাকবে না কেন? কেন তোমরা আল্লাহর নিয়ামতকে যে ভোগ করছো তোমরা ঐক্যবদ্ধ থাকতেই হবে। ঐক্যবদ্ধ না থাকলে তোমাদের পতন হবে। আল্লাহ ওই যে ঐক্যবদ্ধ থাকতে আমরা থাকি না, মতপার্থক্য তৈরি করি। আল্লাহ বলছেন অযকুরু নিয়ামাতাল্লাহি আলাইকুম, তোমরা আল্লাহর নিয়ামতকে তোমরা ভোগ করতেছো, আল্লাহর নিয়ামতকে পছন্দ করতেছো, আর ঐক্যবদ্ধ থাকা তোমরা পছন্দ করো না। আল্লাহ বলতেছেন আমাদের অতীতকে বলতেছেন ইযকুম তুম আদাআন ফাল্লাফা বাইনা কুলুবিকুম, তোমরা আল্লাহ বলতেছেন অতীতের কথা বলছেন তোমরা ছিলে পরস্পর শত্রু। ইসলাম গ্রহণের পূর্বে এক মানুষ আর এক মানুষকে কীভাবে নির্যাতন নিপীড়ন করত, কোনো দয়া মায়া ভালোবাসা ভ্রাতৃত্ব ছিল না। এক মানুষ ছিল আর এক মানুষের শত্রু। আল্লাহ বলছেন তোমরা পরস্পর শত্রু ছিলে, অথবা তিনি আল্লাহ তোমাদের উপরে তোমাদের হৃদয় সমীর উপরে মাঝে কী করেছেন? সৃষ্টি করে দেন দয়া। তোমাদের কি করলেন? ফাসবাহতুম বিনিআমাতিহি ইখওয়ানান, আল্লাহ নিয়ামত পেয়ে আল্লাহর দয়া পেয়ে তোমরা কি হয়ে গেলে? ভাই ভাই পরিণত হয়ে গেলে। এই জন্য আল্লাহ বলতেছেন আদাআন ফাল্লাফা বাইনা কুলুবিকুম ফাসবাহতুম বিনিআমাতিহি ইখওয়ানা। আল্লাহ বলতেছেন তোমরা ছিলে পরস্পর শত্রু, অথবা তিনি তোমাদের হৃদয় সমীর মাঝে বন্ধন সৃষ্টি করে দিলেন, ভালোবাসা সৃষ্টি করে দিলেন, ফলে তার নিয়ামতে তোমরা ভাই ভাই হয়ে গেলেন। সুবহানাল্লাহ। তো আমরা যে শত্রু ছিলাম সাহাবেরা ইসলাম গ্রহণের পূর্বে যে তাদের মেজাজ, তাদের মন মানসিকতা ছিল, তাদের অবস্থান ছিল, আর ইসলাম গ্রহণের পরে এই সাহাবিদের মধ্যে মুহাজির এবং আনসারা কত ভালো ছিল, বিশ্বব্যাপী বিশ্বের ইতিহাসে তারা উজ্জ্বল নক্ষত্র। এজন্য আল্লাহ বলছেন যে তারা পরস্পর শত্রু ছিল, কিন্তু পরে আল্লাহ বলছেন আমি তাদের মধ্যে ভাই ভাই পরিণত করে দিলাম। এরপর বলছেন ওয়াকুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার, তোমরা ছিলে এক আগুনের গর্তের প্রান্তে। অর্থাৎ ইসলাম গ্রহণের পূর্বে তোমাদের এমন অবস্থা ছিল যে তোমরা যেন জাহান্নামে যাবে, জাহান্নামে যাওয়ার জন্য উপক্রম হয়েছে, জাহান্নামের নিকটবর্তী হয়েছো। আল্লাহ বলতেছেন ফানকাযাকুম মিনহা, আল্লাহ বলেন তোমাদেরকে সেই জাহান্নাম থেকে আমি রক্ষা করে আমি তোমাদেরকে ইমানের দিকে ধাবিত করলাম। আর ইমান তোমরা গ্রহণ করে তোমরা ভাই ভাই পরিণত হয়ে গেলে। আরে ভাইরা, কেন তোমরা ঐক্যবদ্ধ থাকবে না? আল্লাহর নিয়ামত ভোগ করবে, ঐক্যবদ্ধ থাকবে না। এরপরে আল্লাহ বলতেছেন কাযালিকা ইউবায়্যিনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাহতাদুন, এভাবেই আল্লাহ তোমাদের জন্য তার আয়াতসমূহ স্পষ্টভাবে বর্ণনা করেন যাতে তোমরা সঠিক পথ প্রাপ্ত হতে পারো। সুবহানাল্লাহ। আল্লাহ কত দয়ালু, আমাদের জন্য সঠিক পথের নির্দেশনা দিচ্ছেন। আমরা অনেক সময় ইসলামী সংগঠন করতে হবে, দল করতে হবে, আমরা তার প্রমাণ দিই না। সলাৎ ঠিকই আদায় করি, নামাজ আদায় করি, রোজাও রাখি, কিন্তু ইসলামী সংগঠন ইসলামী দল আমরা করি না। আমরা নানান বাহানা আমরা ব্যস্ত থাকি। ইসলামী দল না করলেই চলবে, নামাজ রোজা পড়লেই চলবে। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বলতেছেন তোমাদের মধ্যে এমন একটি উম্মত দল থাকা উচিত যারা মানুষকে ইয়া'মুরুনা বিল মা'রুফ, মানুষকে সৎ কাজের আদেশ দিবে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করবেন। এই যে দেখেন আল্লাহ বলেন তোমাদের মধ্যে এমন একটি দল থাকা দরকার। তার দল তো থাকতেই হবে। ইসলামী দল আপনি যে নামই ধারণ না করেন, যে নামকরণই করেন না কেন, যে নামই আপনি দেন না কেন, ইসলামী একটি দল থাকতে হবে। এই দলের কাজ হবে ইয়া'মুরুনা বিল মা'রুফ, তারা কি করবে? সৎ কাজের আদেশ দিবে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, আর অসৎ কাজ থেকে নিষেধ করবে। তাহলে তিনটা জিনিস বুঝলাম, দল তো থাকতেই হবে, দল তো করতে হবে, ইসলামী সংগঠনের সাথে সম্পৃক্ত থাকতেই হবে, সৎ কাজে আদেশ দিতে হবে, অসৎ কাজের নিষেধ করতে হবে। এই তিনটা কাজ।
এই তিনটা কাজ যারা করবে আল্লাহ তাদের ব্যাপারে বলতেছেন ওয়াউলাইকা হুমুল মুফলিহুন। এরাই হলো সফল কাম। সুবহানাল্লাহ। সফল কাম বলতে সাকসেসফুল, আপনি আল্লাহর কাছে সফল কাম হয়েছিল বলে আল্লাহ কাছে সন্তুষ্টি অর্জন করার জন্য আপনি উপযোগী হয়েছেন এবং আপনি জান্নাতে যাওয়ার জন্য উপযোগী হয়েছেন। আল্লাহ যেখানে আপনাকে সফল কাম বলেছেন সেখানে আল্লাহ আপনার প্রতি খুশি হবেন, আপনাকে জান্নাতুল ফিরদাউস দান করবেন। এটাই কিন্তু এখানে লুকায় আছেন। সফল কাম বলতে সাকসেসফুল, পুরাপুরি আল্লাহর সন্তুষ্টি রেজার মধ্যে হাসিল হয়েছেন। এখানে দেখেন, তাহলে আমরা কোনো অজুহাতেই কিন্তু ইসলামের সংগঠন থেকে বাইরে থাকতে পারবো না। নানান অজুহাত আমরা যত কিছুই করি তাহলে কিন্তু সেটা চলবে না। আমাদেরকে ইসলামী সংগঠন করতেই হবে, সৎ কাজে আদেশ করতেই হবে, অসৎ কাজে নিষেধ করতেই হবে। যদি আমরা এই কাজগুলো করি তাহলে আমরা সফল কাম, আমরা আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারবো, আমরা জান্নাতেও যেতে পারবো। এরপরে আল্লাহ অনেক কথা বলেছেন এই সূরায়। আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ বলতেছেন কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা শ্রেষ্ঠ উম্মাত, শ্রেষ্ঠ জাতি। তোমাদের কাজ হলো তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা মানুষকে সৎ কাজের কী করবে? সৎ কাজের আদেশ করবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, আর কি করবে? অসৎ কাজের নিষেধ করবে। ওয়া তু'মিনুনা বিল্লাহ, এবং আল্লাহর উপর ঈমান রাখবে। এই যে দেখেন, আল্লাহ বলেন শ্রেষ্ঠ উম্মত। শ্রেষ্ঠ উম্মত হতে পারবেন তখনই, শ্রেষ্ঠ উম্মত হতে আমরা তখনই পারব যখন আমরা মানুষকে সৎ কাজের আদেশ দিব আর অসৎ কাজে নিষেধ করবো, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করব। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেহেতু শ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন, তাহলে আমাদেরকে সৎ কাজের আদেশ করতে হবে আর অসৎ কাজের নিষেধ করতে হবে, আর আল্লাহর প্রতি ঈমান রাখতে হবে। কিন্তু ভাই দেখেন, সৎ কাজের আদেশ যদি আপনি একা একা করতে যান তাহলে আপনার নির্যাতিত নিষ্পেষিত হবেন, আপনার উপর স্টিম রোলার চালানো হবে। ঐক্যবদ্ধভাবে যদি আপনারা আল্লাহ দ্বীনের কাজ করেন, তা'মুরুনা বিল মা'রুফের কাজ করেন, ওয়া তানহাউনা আনিল মুনকারের কাজ করেন, তাহলে আপনার উপর অত্যাচারের মাত্রাটা হয়তো কম আসবে। অতএব আসেন আমরা সবাই কী করি? ইসলামী সংগঠনের সাথে সম্পৃক্ত থাকি, আমরা আল্লাহর প্রতি মানুষকে আদেশ করি, আর অসৎ কাজ থেকে সৎ কাজ আদেশ করি, অসৎ কাজে নিষেধ করি, আল্লাহর প্রতি ঈমান আনি। তাহলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হয়তো কিছুটা হলেও আমরা রক্ষা পাবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই কোরআনুল কারীমের আলোকে, রাসূলের হাদিসের আলোকে, রাসূলের জীবন আদর্শের আলোকে আমরা যেন আমাদের দুনিয়ার জিন্দেগি পরিচালিত করতে পারি, আখিরাতের জন্য আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই আশা ব্যক্ত করছি।